অধিকার প্রয়োগ করতে হবে পারবে। আরেকটা কথা বলতে চাই, যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদেরকে আর ভোট দিবেন না। যদি আমার ইসলামী আন্দোলনের মধ্যে দুর্নীতিবাজ হয়, চাঁদাবাজ থাকে, আমাদেরকে ভোট দিবেন না। আজকে আমি আসার সময় আমাদের কর্মীদের ব্যবহার আমার কাছে ভালো লাগে নাই। আজকে দেখলাম তারা আসার সময় রাস্তাকে ব্লক করে ফেলছে। কেন ব্লক করবেন আপনার রাস্তা? হাজারো জনগণের কাজ আছে, প্রয়োজন আছে। আপনি এক সাইড থেকে আসেন, অন্য সাইড থেকে মানুষের যাওয়ার পথ করে দেন। আপনি কেন রাস্তা বন্ধ করলেন? এই জনগণের রাস্তা, আপনার বন্ধ করার কোনো অধিকার নেই, কোন অধিকার নেই আপনার রাস্তা বন্ধ করার। জনগণের জন্য রাস্তা ক্লিয়ার করে দেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাস্তা নিয়ে নেন। আজকে এক কর্মীকে দেখলাম এক টেম্পোওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছে। এই আপনার আদর্শ, এই আপনার চরিত্র? তা আপনার মধ্যে ফ্যাসিজমের পার্থক্যটা কি পার্থক্য আমাকে বলুন? হ্যাঁ, এরকম কর্মী আমরা চাই না। আমরা নীতি ও আদর্শবান কর্মী চাই, চরিত্রবান কর্মী চাই, যারা মানুষের নির্যাতন সহ্য করতে পারে এই কর্মী আমরা চাই। যদি মানুষের নির্যাতন জুলুম সহ্য করতে না পারেন, ইসলামী আন্দোলন করার কোনো প্রয়োজন আপনার নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে অবশ্যই সাহাবাদের অনুসরণ করতে হবে, সাহাবাদের নমুনায় চলতে হবে। নবীগণ সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন এবং সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আপনাদের আদর্শই ভালো না হয়, চরিত্রই ভালো না হয়, যদি করে এক সাধারণ মানুষ খারাপ ব্যবহার করার কারণে আপনি উত্তেজিত হয়ে যান, হ্যাঁ উত্তেজিত হতে পারেন, মানুষ বলতে রাগ আছে, কিন্তু স্থায়িত্ব না হওয়া চাই। উত্তেজিত স্থায়িত্ব না হওয়া চাই। যখনই আপনার মনে করবেন যে আমি ভুল করেছি, সাথে সাথে তার কাছে মাপ চাওয়া চাই, মাপ করা চাই, এরকম মেজাজে থাকতে হবে। দেখেন, ইসলাম তলোয়ারের মাধ্যমে শুধু বিজয় হয় নাই, ইসলাম উদাহরণের মাধ্যমে বিজয় হয়েছে, আদর্শের মাধ্যমে বিজয় হয়েছে। আপনি জানেন না, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি হত্যা করার জন্য তোকে তোকে ঘুরতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইতেছিলেন, তলোয়ার ছিল গাছের উপরে। ওই বেঈমান হাতের মধ্যে তলোয়ার নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্দানের মধ্যে ঢুকছে। এবার বলছে, মুহাম্মদ তোকে কি বাঁচাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ মেলে দেখলেন সোজা গর্দানের উপরে তলোয়ার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ। এই কথা বলার সাথে থরথর করে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার হাতে নিলেন, ওই কাফেরের গর্দানের উপর ধরলেন। এবার বলেন, বেঈমান তোকে কে বাঁচাবে? বলে, মোহাম্মদ তুমি ছাড়া উপায় নেই। বলে, ইসলাম গ্রহণ কর, ঈমান আন। তুমি ঈমান আনবো না, আমাকে হত্যা করো, আমি মুসলমান হবো না। তুমি হত্যা করো, কিন্তু কলেমা পড়বো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। এবার বেঈমান বলতেছে, হ্যাঁ আমি ওয়াদা করতে পারি তোমার বিরুদ্ধে আর যুদ্ধ করবো না, তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে সহায়তা করবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যা তোকে ছেড়ে দিলাম। যে ব্যক্তি নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য ছুরি উঠাইছেন গলার মধ্যে, কিন্তু নবী আলাইহিস সালাতু তাকেও মাফ করে দিয়েছে। ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মীদেরকে, নেতা কর্মী সমর্থকদেরকে জোশের সাথে হুশ, হুশের সাথে জোশ থাকা চাই। খারাপ ব্যবহার করা যাবে না, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। আপনার ব্যবহার করে মানুষের আপনাকে ঘৃণা না করে সেই চিন্তা করতে হবে, আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে। খবরদার ইসলামের নামে কোন বিপদটা মহিলাকে কোন জনসভায় আনা যাবে না। ইসলাম হুকুমাতের নামে কি শুরু করেছেন আপনারা? শুরুটা কি করেছেন? ইসলাম শব্দ বাদ দিয়ে দেন, ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন। ইসলাম শব্দ লাগিয়ে বিপদটা আপনাদের জনসভায় মহিলা থাকবে, এরকম ইসলাম আমরা দেখতে চাই না। ধোঁকাবাজি করবেন না, ইসলামের নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন, এটা বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চাই তাই করেন। আমরা সমস্ত রাজনৈতিক দলকে কিছু বলবো না, কারণ তাদের ইসলাম নাই। ইসলামী আন্দোলনের নাম দিবেন, ইসলাম নাম দিবেন, আর সেখানে শরীয়ত বিরোধী কাজ করবেন, এর ইসলামী আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আমি স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক নেতা কর্মীকে বলবো, শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না। ইসলাম হুকুমাত কায়েম করবো শরীয়তকে বাস্তবায়ন করার জন্য, শরীয়তকে ধ্বংস করার জন্য নয়। আর শরীয়তকে ধ্বংস করে কিসের ইসলাম হুকুমাত? কেবল সামনে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য।
শরীয়তকে বিনষ্ট করে কেবল সাবিল ইসলাম হুকুমাত গ্রহণ করার জন্য, এরকম ইসলাম হুকুমাত আমরা চাই না। আমরা চাই শরীয়তের ভিত্তির ইসলাম হুকুমাত। আমরা কি চাই? আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যুবকদের ক্ষমতা দিতাম তারা নামাজ কায়েম করত। এখন আপনাদের জনসভায় কি নামাজকে ধ্বংস করার জন্য আপনি যাচ্ছেন? নামাজ কায়েম করা আসল উদ্দেশ্য। অথচ দেখা যায় আমরা জনসভা করবো আর সে নামাজকে ধ্বংস করে ফেলবো। এরকম ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মীকে শরীয়তের মানদণ্ডে ঠিক থাকতে হবে, অক্ষুণ্ণ থাকতে হবে। এখানে কোনো ছাড় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো, আসুন আমরা সম্মিলিত ভাবে সবাই এক হয়ে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাতকে কায়েম করার চেষ্টা করি। হাত পাখাকে প্রতিষ্ঠা করি। হাত পাখা আমরা এক প্রতীক। যারা নৌকায় নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না, যারা কাস্তে কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা লাঠি মারতে পারে না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে।